নমস্কার বন্ধুরা। বন্ধুরা, তোমাদের বড় প্রাইজ লাগানোর জন্য আমি লাস্ট 3.5 বছর ধরে কতটা পরিশ্রম করি, কতটা লেভেলের পরিশ্রম করি এটা তোমরা জানো। এবং দুটো শব্দ ব্যবহার করছি এখানে, জানো আর হচ্ছে মানো। জানে মোটামুটি সবাই, এবার মানে কারা? সবাই কিন্তু মানে না। মানে কারা? মানে হচ্ছে তারাই যারা আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। এরকম অনেকেও আছে যারা মানে না, যারা ভুলভাল কথাবার্তা বলে, ভুলভাল চিন্তা ভাবনা করে। তারা কি বলতো বন্ধুরা, এরকম অনেকে আছে দেখবে ভালো সেজে থাকে, খুব ভালো সেজে থাকে। কোনো আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে, কোনো বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, খুব ভালো সেজে থাকে, ঠিক আছে? তো ভালো সেজে মনে মনে তোমার ক্ষতি কি করবে সেই জিনিসটা চায়। আমি বরাবরই বলে এসেছি, এদের থেকে সাবধান, এদের থেকে দূরে থাকবে, এদের চেনার চেষ্টা করবে, ঠিক আছে? আসল বন্ধুকে, আসল শুভাকাঙ্ক্ষীকে এগুলো একটু বোঝার চেষ্টা করবে। নাহলে এরা এতটাই ডেঞ্জারাস হয় যে তোমার ক্ষতি করে দিয়ে, মানে জীবনের বড় ক্ষতি করে দেবে এরা। অনেকের সাথে করেছে এরকম, আমার এই কথার সঙ্গে অনেকের মিলে যাবে, ঠিক আছে? তা এই হচ্ছে ব্যাপার। তো আজকেও আরেকটা নতুন গল্প শোনাবো তোমাদেরকে, গল্প করব যে আবার কারো মুখে হাসি ফোটাতে পেরেছি সেটা দেখাবো। আমি কখনো বন্ধুরা কারো নাম বলি না, তার কারণ হচ্ছে গিয়ে মানুষ প্রচণ্ড ভরসা করে আমাকে। এই লটারি জিনিসটা সবাই একটু আড়ালে আবডালে করে কাটে। এরকম দুনিয়াতে লোক নেই যে, আমার মনে হয় না যে ঢাক ঢোল পিটিয়ে বা বাড়ির লোককে জানিয়ে এই আজকে 300 টাকার লটারি কাটলাম, আজকে 500 টাকার কাটলাম, এরকম আমার মনে হয় না দুনিয়াতে কেউ আছে। তো সেই ভরসাটা আমার উপরে রাখে, তার কারণ হচ্ছে আমি নিজেই, যে আমি তাদের ভরসাটা রেখেছি আজকে 3.5 বছর ধরে, ঠিক আছে? আজকে দেখিনি তোমাদেরকে, বন্ধুরা। কম বেশি আমি যে টার্গেট দিই, গাইড করি যেরকম, যখন কম বেশি কিছু না কিছু খেলে। প্রত্যেক দিন কি আর সমান হয়? বোঝাতে পারছি? আমার কথাটা বোঝাতে পারছি? প্রত্যেক দিন কি সমান হয়? কোনো কিছুই সমান হয় না। কোনো দিনও একটু রোদ বেশি উঠলো, কোনো দিন একটু মেঘলা আকাশ হলো, কোনো দিনই কোনো কিছু সমান হয় না। কোনো দিন একটু বেশি খেললো, কোনো দিন একটু কম খেললো, কিন্তু ন্যাচারালি আমার দান খালি যায় না, খুব কম। যেটা স্বাভাবিক চিন্তাভাবনা, স্বাভাবিক কথাবার্তা, স্বাভাবিক কমন সেন্স যেটাকে বলে, সাধারণ জ্ঞান, যারা মোটামুটি একটু সচেতন তারা বোঝে। এবার যারা পাঠা, নাম রাম, টাইটেল পাঠা, নিজেরা বানিয়ে নিয়েছে, পাঠা হয়ে গেছে। মা বাবা ভালো নাম রেখেছে রাম, কিন্তু নিজেরা এমন চিন্তাভাবনা, এমন কাজকর্ম যে পাঠা টাইটেল করে নিয়েছে। তো সেসব রাম পাঠাদের বলে তো লাভ নেই, এটা একদমই প্র্যাকটিক্যাল কথা। তারা ভুলভাল তোমার নেগেটিভ জিনিসটা খুঁজে বেড়াবে সব সময়, কী করে তোমার বাস হোক, কী করে তোমার ক্ষতি হয়, সেই সব। যাই হোক, ওইসব নিয়ে আলোচনা করে আমাদের চিন্তা ভাবনা করার মতো কিছু নেই, আমরা এগিয়ে যাবো আমাদের পথ ধরে। তো আজকে তোমাদের আরেকজনের মুখে হাসি ফুটিয়েছি, সেটা দেখাচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমাকে যথারীতি টেবিল পাঠায়। আমি সবসময় বলি তোমাদেরকে, টেবিল যে পাঠানো হয় তার মধ্যে আমি দেখি কোনটা বেশি খেলার চান্স আছে, কোন মিডিলটা। একটা টেবিলে 30, 40, 50 খানা করে মিডিল থাকে। কেউ 2, 3, 4, 5, 7টা করে টেবিল পাঠায়। তো আমি দেখি কোনটা বেশি খেলার চান্স থাকে। এবার সেই মিডিলের সাথে কোন পার্টটা খেলার চান্স থাকে সেগুলোও দেখি, তারপর আমি দিই, ঠিক আছে? আমাকে একজন পাঠিয়েছিল 35 মিডিল ছিল, 35, 9 ব্যাকে।
আমি হিসাব করে দেখলাম এটা জোরদার খেলার চান্স আছে, জোরদার। 200 সিম, 5 সিম 10 সিম না, 200 সিম। আমি ওকে বললাম 40-এর ঘরটা আছে? ও বলছে হ্যাঁ দাদা 40-এর ঘর 2-1টা আছে। 200 সিম তো বেশি থাকে না ন্যাচারালি। আমি দেখলাম টিকিটটা, টেবিলটা যে পাঠিয়েছিল, টেবিলে পাঠিয়েছিল আমাকে 46, 47, 48, 49 এরকম 2-3টে রয়েছে। কথাটা বোঝাতে পারলাম? 200 সিম, 9 ব্যাকে 35 মিডিল, মানে নিচেও ছিল না 40, তারপরে 41, 42 দিলে এগুলো ছিল না। 46, 47, 48, 49 এই 3-4টে ছিল। আমি হিসাব করে দেখলাম এটা 46 খেলবে। আমি ওকে তখন বললাম যে তুই বেঁচে গেছিস, আজকে এই 46টা খেলবে, নিয়ে নে। যথারীতি ছেলেটা নিয়ে নিয়েছে, আমার কথা বলেছে, আমি নিয়ে নিয়ে নেয়। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 9 ব্যাকে 35 মিডিল, একদম 46-এ বল পড়েছে। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ এবার, মানে 18 লাখ টাকা। এটা মামুলি ব্যাপার না। ছেলেটা বলছে দাদা তুমি আমার লাইফ চেঞ্জ করে দিলে। বলে দাদা আমার প্রচুর ধার দেনা হয়ে গেছিল, এই ধার দেনা শোধ করে আমি একটা কিছু করতে পারবো, একটা বাড়িটাকে হাত দিতে পারবো। আমি নিজে কথা বলতে পারছি না এখন, আবেগপ্রবণ হয়ে গেছি, কারণ ছেলেটাও প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে গেছিল। আমি মানুষকে ভালোবাসি তো, প্রচণ্ড ভালোবাসি, পাগলের মতন পরিশ্রম করি। এই একটা নাম্বার বের করতে আমার 2 থেকে 2.5 ঘন্টা লেগেছিল হিসাব করতে। পাগলের মতন পরিশ্রম করি যাতে একটা বড় প্রাইজ লাগে। বলে দাদা ভাবা যায় না, তুমি ভগবান, এই লেভেলের এরকম হিসাব, এরকমভাবে প্রাইজ লাগিয়ে দাও, এটা সম্ভব না, এটা সম্ভব না। বিশ্বাস করো বন্ধুরা, আমি দেখেছি, মানুষের শুনেছি কষ্টের কথা, যে কত মানুষ কত টাকা বেরিয়ে গেছে এই লটারির পিছনে, লক্ষ লক্ষ টাকা বেরিয়ে গেছে এই লটারির পিছনে, লটারি কাটতে কাটতে। যদি কিছুটা তুলে দেওয়া যায়, আমি তার ভগবান না বন্ধুরা, যে আজকে এই তোমাদের সবাইকে 1 কোটি টাকা করে লাগিয়ে দিলাম, এটা তো হয়ও না কখনো। যতটা পারি আমি আপ্রাণ চেষ্টা করি, নিজেকে নিংড়ে ফেলি যতটা পারি। আর এটা আজকে থেকে না, একদিন না, এটা প্রায় 3-3.5 বছর ধরে এরকম পরিশ্রম চলছে আমার। তোমরা দেখছো, যারা প্রথম থেকে দেখছো, অনেকে আছে খুব, মানে একদম বাংলা ভাষা যদি বলতে পারো, প্রচণ্ড ফ্যান আছে, এরকম প্রচুর মানুষ আছে, আমার প্রচণ্ড ভক্ত আছে, আমাকে ভালোবাসে। তারা জানে যে আমি কতটা লেভেলের পরিশ্রম করে যাই যাতে তোমাদের একটা বড় প্রাইজ লাগে। এগুলো কোনো মুখের কথা না, কথার কথা না, কোনো কথার কথা না বন্ধুরা। প্রত্যেক দিন তোমরা দেখো, যারা রেজিস্টার করা আছে প্রত্যেক দিন দেখে। আর এমনকি আমি তোমাদেরকে এটাও বলে রেখেছি, আমার রেজিস্ট্রেশনের যে ফিচার্সটা, অ্যামাউন্টটা এতটাই কমিয়ে দিয়েছি, আমি 500 টাকা করে দিয়েছি, যাতে মোটামুটি ওভারঅল সবাই করতে পারে। আজকে আমি হয়তো 3-4 মাস ধরে বন্ধ হয়েছে, 3 মাস হয়েছে বন্ধ, তাও মনে হয়নি। তার আগে 3 বছর 3.5 বছর ধরে আমি ফ্রিতেই দিতাম নাম্বারটা। তো এটা শুনতে 1 সেকেন্ড লাগলো কথাটা, শব্দটা, যে 3 বছর হয়ে গেল, কিন্তু এই 3 বছর ধরে আমি ফ্রিতে দিয়ে গেছি। তো আমাকে মানুষ জানে, যারা প্রথম থেকে দেখছে তারা জানে যে শুধু ফাঁকা ভাষণ দেয় না, এই নাম্বারগুলো পারফরমেন্স শেষ কথা বলে দেয়। বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়, এমন নাম্বার থাকে এক একটা। এমনি এমনি না, নাম্বারও সাংঘাতিক থাকে। যারা প্রথম থেকে দেখে আসছে তারা জানে আমার নাম্বার কতটা সাংঘাতিক। তো ওগুলো তার এমনি এমনি হয় না, প্রচণ্ড পরিশ্রম লাগে বন্ধুরা। ওইটাই চেষ্টা করি। এই যে আমি যদি আজকে মরেও যাই, তাহলেও তো এই ছেলেটা, যে ছেলেটা 18 লাখ টাকা লাগলো, সে তো মাথা মনে রাখবে, মরার দিন পর্যন্ত সে মনে রাখবে আমার কথা। তার পরিবার মনে রাখবে যে একজনের জন্য, একটা দাদার জন্য চেঞ্জ হয়ে গেছিলো, আমরা বিপদ থেকে বেঁচে গেছিলাম, অনেক বিপদে ছিলাম, অনেক ধার দেনায় ছিলাম, সেখান থেকে বেঁচে গেছিলাম। তা এটাই চাই।
আমাকে কেউ আটকাতে পারেনি। আজকে এত বছর ধরে আমি লড়ে যাচ্ছি, আর পারবেও না, কারণ ভগবানের আশীর্বাদ আমার উপরে আছে। কিছুদিন আগে একজনকে ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিলাম, দেখতেই পারলে। তো ওইসব আমার কর্তব্য হচ্ছে আমি করে যাই, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আগামী দিনেও চিন্তা করি যে কি করে একটা বড় প্রাইজ লাগানো যায়। প্রত্যেক সময় তাই চিন্তা করি আমি, সারাক্ষণ নাম্বারের মধ্যে থাকি, হিসাবের মধ্যে থাকি যে কি করে একটা বড় প্রাইজ হিট করে, কি করে একটা বড় প্রাইজ লাগানো, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ কী করে লাগানো যায়, সেটাই চেষ্টা করি। আমার প্রত্যেকটা নাম্বারের উপরে তাই রিফ্লেক্ট হয়। ঠিক আছে বন্ধুরা, আজকে আসছি, মাথা ব্যথা করছে, আবার হিসাবে বসবো কালকের হিসাবে, দেখি কালকে কার মুখে আবার হাসি ফোটানো যায়। ঠিক আছে, আসছি তাহলে। তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও রেজিস্ট্রেশন করে নিতে পারো। 500, 4,500, 7,500, 12,500 4টে ফিচার্সে রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার আমার উপর দিয়ে যায়, যে করতে চাও টাকাটা পাঠিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও, ঠিক আছে? বা আমাকে একবার জানিয়ে দিও। চলো টাটা, শুভরাত্রি, আসছি।